শুভ সকাল বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে। কেমন আছো তোমরা? আমি তো মোটামুটি ভালো আছি, তবে গরম পড়েছে খুব। 2-3 দিন বেশ ভালো ছিল ওয়েদারটা, কিন্তু এখন আবার বেশ গরম পড়েছে কালকের থেকে। এটাই একটু অসুবিধে। যাই হোক, আবার 2 দিন সহ্য করতে করতে সেটাও অভ্যাস হয়ে যাবে। তো তোমরা কেমন আছো জানিও কমেন্ট করে। আর ভাবছি ব্লগটা করবো কি করবো না, শুরু করবো কি করবো না, তা ভাবলাম না, এত গ্যাপে গ্যাপে ব্লগ দিলে তোমাদের ভালো লাগবে না, সেই জন্যে আমরা ঠিক আছে চেষ্টা করবো একদিন গ্যাপে গ্যাপে ব্লগ দেওয়ার। তো এই কারণেই আজকে শুরু করলাম। রান্নাবান্না হয়ে গেছে। আসলে অন্য দিন এই সময়টা বেরিয়ে যায়, তোমরা জানোই। ওই আমার এখন প্র্যাকটিস চলছে, ক্লাস চলছে, তো সেই কারণেই বেরোনো। তা আজকেও ফোন করে বললো যে মানে যিনি শেখান আর কি, তিনি ফোন করে বললেন যে না আজকে একটু পরে হয়, 12টার দিকে নয় 3টার দিকে। তাই এদিকে আমি তো জানি সকাল সকাল হবে, তার জন্য আমি মোটামুটি রান্নাবান্না সব করেও ফেলেছি। ভালোই হয়েছে, একদিকে ওই কাজটা তো এগিয়ে গেল। সেই জন্যই আরও ভাবলাম যে প্রথমে এখন বসেছিলাম যে আজকে একটা ব্লগ দেবো ভাবছি, তো সেটা এডিট করার জন্যে। তারপর না ব্লগটা শুরুই করি, তো অনেক দিনই ঠিকঠাক করা হয় না ব্লগ। আর আমার এই গাছগুলোকেও ঠিকঠাক করবো, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো, ও আবার সে এই গাছটা দেখিয়েছিলাম না যে সে কেমন সেই কেরালা থেকে ঘুরে এসে দেখি গাছটা কেমন হয়ে গেছে, যে এখনও দেখো ভালো করে, এখনও এই পাতাগুলো এখনও এই ভাঙা ভাঙা রয়েছে। যাই হোক, খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তারপরে এইখান থেকে আসার পরে এই যে এখান থেকে দেখলাম যে ওটা বেশ উঠে গেছে। এবার এইটাকে কোথাও একটা দিতে হবে, এইদিকে কোথাও রাখতে হবে, অথবা ঘরে আগে ওই এরকম একটা পজিশানে ছিল, ওই ফ্রিজটার ওই পাশ দিয়ে ছিল, মনে আছে কিনা তোমাদের। তো ওইখানে রাখতে হবে, কিছু একটা করতে হবে, দেখি কি করা যায়। বাইরে কিন্তু খুব রৌদ্র, খুব। এই ফুলগুলো একটু, এগুলো এখন এত রোদ না, এগুলো আর ঠিক নেই, একটু হয়ে গেছে। দেখা যাক, একটু বর্ষাটা আসলে হয়তো এরা আবার একটু প্রাণ ফিরে পাবে আর কি, গাছ ফাছগুলো। চলো রান্নাঘরে যাই, তোমাদের দেখাই কি রান্না বান্না হলো। আজকে মঙ্গলবার, তো আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষই, তা সেই জন্য নিরামিষই রান্না। এই দেখো, এই ডাল করেছি। এই ডালটা কী দিয়ে করেছি জানো? এখানে মটর ডাল আছে একটু, দেখলাম কি মটর ডালটা অল্প হয়ে গেল, তাই ওটা একটু মুগ ডাল মিশিয়ে দিয়েছি, জানি না কেমন টেস্ট হবে। এইখানে দেখো শাক করেছি, কলমি শাক করেছি, একটু করলা দিয়ে দিয়েছি, করলার বীজ দেখতে পাচ্ছ, একদম করলা দিয়ে এই কলমি শাক। আর এখানে আলু পটলের তরকারি। মশলাপাতি বেশি কিছু দিয়ে নিই, মশলাপাতি ছাড়াই ধরতে গেলে। এই আর এখানে মাছ রয়েছে, এটা বের করে রাখি। ভাতটা করিনি, ভাতটা রেখে দিয়েছি, চাল ঢাল ভিজিয়ে একদম রেখে দেওয়া আছে। ভাতটা পরে করবো বলতে ওই দেখি যদি ও 12টার দিকে আসে, তাহলে ঘুরে এসে তখন বসিয়ে দেবো। ভিজিয়ে টিজিয়ে রেখে দিয়েছি, আর যদি ও 3টের সময় আসে তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে তো করে টোরে ধীরে সুস্থেই যেতে পারবো, এই আর কি। তো এবার যাই হোক, এইটুকু তোমাদের আপডেট দিলাম। এবার অনেকগুলো কাজ করব ভেবেছি, যেটা বললাম তোমাদেরকে। তার আগে দেখি আজকে ব্লগটা রেডি করি, মানে আজকে যে ব্লগটা যাবে সেটাকে রেডি করি। তো কিছুটা ব্লগ এডিট করে এবার চলে এসেছি বারান্দায়, মানে ব্যালকনিতে। তোমাদের তো বললামই না কিছু কাজ রয়েছে। তো এই জায়গাগুলো না, এই যে ফুলের টবগুলো রাখা হয়, তো তারপরে জল দেয়া হয়, তো মাটি পড়ে, ধুলো পড়ে, যেমন হয় আর কি, ধুলো পড়ে এই গ্রিলটা মানে কেমন কালো রং, তো যা হোক ধুলো পড়ে যায় আর কি। তো যখন সুযোগ হয় তখন সেগুলোকে একটু পরিষ্কার করা, তো অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছে না, তাই আজকে এটাই ভেবেছি যে আগের থেকেই প্ল্যান করে রেখেছি এটা করব।
এবার প্রচুর ধুলো গো, মানে মাটি, ধুলোর থেকে বেশি হচ্ছে মাটি। ওই যে টবগুলোতে জল দিই আর ওই জলগুলো চুইয়ে চুইয়ে ওই মাটি জলগুলো ওই গ্রিলগুলোকে নষ্ট করে দিয়েছে। নষ্ট বলবো না, মানে মাটি মাটি ধুলো হয়ে গেছে। তো যাই হোক সেটা করে আর এই গাছটাকে নিয়ে আসলাম। গাছটাকে তোমাদের আগেই দেখালাম না যে সেই মাথা ওই ছাদের মধ্যে লেগে যাচ্ছে আর কি। গাছটা খুব খারাপ হয়ে গেছিলো, কেরালা থেকে ঘুরে এসে একদম দেখেছিলাম খুব খারাপ হয়ে গেছে। তো এখন খুব ভাল লাগছে যে গাছটা আবার আগের মতো ঠিক হয়ে গেছে। তো এটাকে ঘরে এনে দিলাম, ওই অল্টারনেট করে কখনো এদিকে কখনো ওইদিকে। আর এবার গাছের পাতাগুলো একটু অন্যরকম, তো দেখি যে পাতাগুলোর আগার দিকটাতে না কেমন শুকনো হয়ে হয়ে গেছে। তা সেগুলো আমি ভাবলাম যে একটু ছেটেই দিই বরঞ্চ, তাই এই কাঁচি দিয়ে সেগুলো একটু ছেটে ছেটে দিচ্ছিলাম। এবার তাহলে ওটাকে দেখতেও ভালো লাগবে আর গায়ে খোঁচাও লাগবে না, এই আর কি। তো এই দেখো, এই এরকম কিছুটা এরকম এরকম ছিল, দেখো তাও এত দিয়ে কাটলাম, তাও 2-1টা থেকে গেল। 2টো বাজে, তো যেহেতু 2টো বাজে চলে আসলাম রান্নাঘরে। এবার লাঞ্চের পালা। অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো স্নান ঠান, ভাবলাম যে একটু রেস্ট করি। রেস্ট করে দেখলেই তো তখন গাছ ফাছগুলো সব ঠিকঠাক করলাম, মোছামুছি করলাম। তো ভাবলাম ঠিক আছে আজকে যখন তাড়াতাড়ি হয়ে গেছে একটু শুইনি। আর গরম না, গরমে পেরিয়ে উঠছি না। তো যাই হোক চলে আসলাম রান্নাঘরে, এবার খাওয়া দাবার পালা। চলো খাবারটা বেড়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে রেস্ট করে তারপরে একটু আমরা বেরিয়েছি আজকে গাড়ি নিয়ে বিকেলবেলায়। মানে বেরোবো যে বিকেলবেলায় সেটা জানতাম না। আমি ভেবেছি যে বাবুদা হয়তো আর আসবে না, কিন্তু বাবুদা ফোন করে বললো যে চলো বেরোবো। তো বেরোতে বেরোতেই 4:30। তা এইখানে আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেছে। একদিকে ভালোই হলো, আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে রাত্রে লাইট জ্বালিয়ে মানে কি করে গাড়িটা চালাবো, সেটাও তো একটা শিক্ষার দরকার, মানে শেখা দরকার। তো সেই সুযোগটা আজকে হয়ে গেল। তাই ওই জন্য আজকে এই সন্ধ্যাবেলাতেই চলে এসেছি। আর তোমাদের এটাও বলি যে আমি এইগুলো তোমাদেরকে বলি গাড়ি নিয়ে বেরোচ্ছি, এটা আসলে এই কারণেই বলা যে আমাকে দেখে বা আমার মানে কি কারো যদি ভেতরে শেখার ইচ্ছা হয় সেও শিখতে পারবে, মানে এই ভিডিও দেখে কেউ উৎসাহিত হতে পারবে, যেমন আমি অন্যদেরকে দেখে উৎসাহিত হয়েছি। আজকে আমরা রাতে বেরিয়েছি, রাত নয় সন্ধ্যা, নাকি সন্ধ্যা রাত। সন্ধ্যা রাত। দেখি রাতে কেমন। এখন পর্যন্ত অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তো যে কথা বলছিলাম যে ওই কারণেই আর কি এই ভিডিওগুলো আমি পোস্ট করি। আসলে আমি নিজেও তো মানে একটু পারবো ভাবিনি কখনো। তো যাই হোক আমার তোমাদের দাদা আর কি, সে তার উৎসাহেই আমি শেখা শুরু করি, এবং যখন শিখতে শুরু করি তখন কিন্তু আমি প্রচণ্ড উৎসাহিত হই, মানে আমার ভীষণ এনার্জি চলে আসে। তো তাই মনে হয়েছে যে আমি এই ভিডিওগুলো শেয়ার করলে আমাকে দেখে তোমরাও কেউ কেউ ইচ্ছে থাকলে মানে মানে উৎসাহিত হতে পারো বা শিখতে পারবে। চলে যাবো। 7:30টায় ঢুকেছি বাড়িতে, ঢুকে একটু চা খেয়ে আবার বেরিয়ে পড়েছি বাজারে। আজকে বাজারে আসাটা খুবই জরুরি ছিল, অনেক কিছু কেনাকাটা, মানে শাকসবজি বা সপ্তাহের বাজারটা আজকে খুব দরকার ছিল। দেখো বাজার ঝালাপালা, কান একদম ঝালাপালা, এত ভিড় এত গাড়ি ঘোড়া যে কি বলবো। দিনের বেলাতেই চেষ্টা করবো, কালকে সন্ধ্যার দিকে যাবো কোন দিক দিয়ে। তো বাজার থেকে ফিরেই বসে গেছি সবজি কুটতে। এই সবজিগুলো এখন বাজার করেই নিয়ে আসলাম, তো সবজি কুটতে বসে গেছি। আর ওদিকে টিভিতে নিউজ চলছে, সেটাও দেখছিলাম। আর কি করব, একটার পর একটা কাজ তো থাকে, একা হাতেই সব করতে হয়। আর আমি খুব ফাস্ট না, আমি আগেও বলেছি যে আমি খুব তড়িঘড়ি করে ঝটপট 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 করে কাজ করতে পারি না, তার জন্য আমার একটু সময় লাগে বলে আমি আগের থেকে এগুলো ধীরে ধীরে করে রাখি। দেখলেই সবজি টবজি কাটা হয়ে গেল। তখন তো দেখালাম যে বাজারের মধ্যে ছিলাম, এসে সবার আগে 9টা বেজে গেছিলো। তো এসে আগে সবজিটা কেটে নিলাম, যেহেতু প্রত্যেক দিন এখন বেরোচ্ছি, তো সকালবেলা উঠে ও ঠিক থাকে না,
যে কখন আসবে, আর কখনো 9:30 আসে, কখনো 12টায়। তো যাই হোক, ঠিক আছে, ওরও তো কিছু অসুবিধা আছে, সেই জন্য আমি বলেছি ঠিক আছে, একটু আমাকে একটু আগে জানিয়ে দিলে হবে। তো ওই কারণে যেহেতু সবজি সব কেটে রেখেছি, মানে কেটে রাখলাম আর কি। আর যাই হোক, বাজারে গেলাম দেখলেই, আর বাজার থেকেই দেখো মিষ্টি নিয়ে এসেছি, না নিয়ে উপায় নেই, কেন কি আজকে মঙ্গলবার। এবার আমি যে রুটিটা খাবো, তা আমি কি দিয়ে খাবো? এত গরম পড়েছে যে দুপুরবেলা যে তরকারি করেছিলাম সেটাকে ফ্রিজে রাখতে হয়েছে, নাহলে এটা রাত্রেবেলা খেতে পারবে না। তো এই কারণেই আর কি, এবার আমি খাবো কি দিয়ে। তো যদি গেলাম একটু মিষ্টি নিয়ে আসি, রুটিও চলে এসছে। জানোই তোমরা যে আমি রাতে রুটি বানাই না, বেশ 1-1.5 বছরের উপরে হয়ে গেছে আমি রুটি কিনেই খাই। প্রয়োজন হয় যখন তখন বানাই, মানে কোনো সময় দিতে পারে না, আর অনেক ধরনের অসুবিধা তখন বানাই। তো আজকেও বানাইনি, কিনে নিয়ে এসেছি। তো ঠিক আছে, চলো, ডিনার টাইম তো হয়েই গেল, 9:45 বাজে এখন। তো এবার ডিনার করবো। তাহলে ব্লগটা আজকে এখানেই রাখছি, ভালো দেখো তোমরা, আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো, আর শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে, রাখছি তবে, গুড নাইট।